পলিটিক্যাল পাওয়ার কাজে লাগিয়ে যারা দুর্নীতি করেছে তাদের গলায় দড়ি দিয়ে ঝুলি দেওয়া হোক। সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদ করার জন্য হয়তো একটা শিক্ষিত বুদ্ধিজীবী তার কোমরে দড়ি বেঁধে ঘোরাচ্ছে, তো একটা আন্ডার ট্রায়াল প্রিজনারকে এইভাবে কি ঘোরাতে পারে? তাকে ধরে ফাঁসি দিয়ে দিই। মানব অধিকার, মানুষের যে বেসিক অধিকার, মানে একটা রাজনৈতিক দলের একজন যে দুর্নীতি করেছে তার তার বাচ্চা আছে, তার ফ্যামিলি আছে, তার অর্থ এই নয় যে তাকে স্কুলে গিয়ে সেই বাচ্চাকে বললো দেখ তোর বাবাকে কোমরে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। প্রসিকিউশনের পক্ষ থেকে তাদের যথেষ্ট রকম ব্যবস্থা গ্রহণ করা হোক, সাক্ষ্য প্রমাণ দিয়ে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হোক, তাদের কোমরে দড়ি যাতে না বাঁধে, এটাই হলো আমাদের বক্তব্য। যে বেসিক হিউম্যান রাইট ভায়োলেশন হয়েছে বলে আমরা শামীম আহমেদ একটা কমপ্লেনও করেছেন হিউম্যান রাইটসের, যেটা উনি কোর্টে এসে বলেছেন যে যার ভিত্তিতে হিউম্যান রাইট কমিশন কগনিজেন্সও নিয়েছে। ইদানিং দেখা যাচ্ছে বিশেষ করে তৃণমূল নেতা, পঞ্চায়েত থেকে শুরু করে বিধায়ক যারা দুর্নীতি করেছে তাদেরকে গ্রেপ্তার করছে, একেবারে কোমরে দড়ি পরিয়ে পুলিশ নিয়ে যাচ্ছে রাস্তাঘাটে। সেটা নিয়ে আপনারা মামলা করেছেন, কি শুনানি হলো মামলার উদ্দেশ্যটা হলো আমাদের বক্তব্য হলো যে কোমরে দড়ি বেঁধে একটা মানুষের মৌলিক অধিকারকে লঙ্ঘন করার কোনো অধিকার প্রশাসনের নেই। আমাদের বক্তব্য হলো যে কোমরের দড়িটা গলায় দড়ি দিয়ে তাকে ঝুলিয়ে দেওয়া হোক। যারা দুর্নীতিগ্রস্ত, যারা দুর্নীতি করেছে, প্রশাসনকে কাজে লাগিয়ে, পলিটিক্যাল পাওয়ার কাজে লাগিয়ে যারা দুর্নীতি করেছে তাদের গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হোক। তার অর্থ এই নয় যে তার মানে ফান্ডামেন্টাল রাইটস, একটা আন্ডার ট্রায়াল প্রিজনারকে তার কোমরে দড়ি বাঁধা, তার হাফ প্যান্ট পরানো, তার মাথায় ন্যাড়া করে স্যান্ডো গেঞ্জি দিয়ে রাস্তায় ঘোরানো, এটা হলো কোনো মানে হিউম্যান রাইটসের লঙ্ঘন হচ্ছে। তার জন্যে মামলা। আমাদের বক্তব্য হলো যে শুধুমাত্র এই মানে যারা দুর্নীতিগ্রস্ত এরা 3 মাসের মধ্যে পুরো গল্প সব শেষ হয়ে যাবে, কিন্তু 3 মাসের পর যারা সরকারের জনবিরোধী নীতির ওপর প্রতিবাদ করবে, সাধারণ মানুষ, বুদ্ধিজীবী লোক যারা প্রতিবাদ করবে, তাদের কোমরে না এই প্রথা রীতি পরিস্থিতি যেন সেই পর্যায়ে না পৌঁছায়, তার জন্যে রেস্ট আনা। কারণ এটা নতুন কোনো ব্যাপার নয়। সুপ্রিম কোর্টের অর্ডার আছে, হাইকোর্টের বিভিন্ন জাজমেন্ট আছে, যেখানে বলছে যে যারা কোমরে দড়ি দিয়ে ঘোরাচ্ছে অথবা হ্যান্ডকাপ পরাচ্ছে আন্ডার ট্রায়াল প্রিজনারদেরকে, তাদের এগেনস্টে ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। তা আমরা হাইকোর্টে গেছি দুর্নীতিকে সাপোর্ট করার জন্য নয়। মানব অধিকার, মানুষের যে বেসিক অধিকার, মানে একটা রাজনৈতিক দলের একজন যে দুর্নীতি করেছে তার বাচ্চা আছে, তার ফ্যামিলি আছে, তার অর্থ এই নয় যে তাকে স্কুলে গিয়ে সেই বাচ্চাকে বললো দেখ তোর বাবাকে কোমরে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। আমরা এই সমস্ত যে একটা লোকের সঙ্গে তার দুর্নীতির সঙ্গে তার ফ্যামিলির তো কোনো যোগ নেই, সে কিভাবে বাইরে বেরিয়ে ইনকাম করছে, কি করছে। আমাদের বক্তব্য হলো যে এইটা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এটা যাতে ভবিষ্যতে না হয়। হাইকোর্ট থেকে কি বলা হয়? হাইকোর্ট থেকে রাজ্যকে রিপোর্ট তলব করার জন্য বলা হয়েছে, যে ডিস্ট্রিক্টগুলো, যে থানাগুলো এই কাণ্ড ঘটিয়েছে তাকে সম্পূর্ণভাবে রিপোর্ট একটা দেবে, সেই রিপোর্টের আমরা এক্সেপশন দেব। মামলার আবেদনকারী হলো আমরা আমার নাম হলো অ্যাডভোকেট ওমর ফারুক গাজী, এবং মামলা যিনি প্লিড করছেন তিনি হলো সব্যসাচী চ্যাটার্জি, শামীম আহমেদ। মানে এই যে বেসিক হিউম্যান রাইট ভায়োলেশন হয়েছে বলে আমরা শামীম আহমেদ একটা কমপ্লেনও করেছেন হিউম্যান রাইটসের, যেটা উনি কোর্টে এসে বলেছেন যে যার ভিত্তিতে হিউম্যান রাইট কমিশন কগনিজেন্সও নিয়েছে। আপনারা তাহলে চোর বাটপারদের আইনি মামলা লড়ছেন? চোর বাটপার নয়, ব্যাপারটা হলো 3 মাসের মধ্যে পুরো জিনিস শেষ হয়ে যাবে। তৃণমূলের যারা দুর্নীতি করেছে তাদের এগেনস্টে যা মামলা, পরবর্তীতে যে সমস্ত পঞ্চায়েতে মামলা, মিউনিসিপ্যালিটির যেসব বোর্ডের দুর্নীতি, সেসব মামলা নিয়ে কতদিন চলবে। কিন্তু এই প্রথাটা পরবর্তীকালে ধাপে ধাপে থাকবে। যারা প্রতিবাদ করবে সরকারের জনবিরোধী নীতির ওপর, তাদের কোমরে দড়ি বেঁধে না ঘোরায়, তার জন্য আমাদের একদম পুরো স্পষ্ট আজকে যে সব্যসাচী চ্যাটার্জিকে হাওড়াতে ভোটে দাঁড়ানোর জন্যে অনেক রকমভাবে হিউমিলেট করা হয়েছে, সেই সব্যসাচী চ্যাটার্জিও চায় না যে সাধারণ মানুষ অথবা যারা আর কি ক্রিমিনাল তাদের কোমরে দড়ি বেঁধে ঘোরানোর জন্যে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, যে যাতে বেসিক মানুষের যে রাষ্ট্র যাতে বেসিক যে সন্ত্রাসটা যাতে না করে। এবং এর পরবর্তীতে যে ধরুন সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদ করার জন্য হয়তো একটা শিক্ষিত বুদ্ধিজীবী তার কোমরে দড়ি বেঁধে ঘোরাচ্ছে,
তা একটা আন্ডার ট্রায়াল প্রিজনারকে এইভাবে কি ঘোরাতে পারে? তাকে ধরে ফাঁসি দিয়ে দিই। বিচার ব্যবস্থা আছে, সেখানে প্রসিকিউশনের লোকজন আছে, প্রসিকিউশন তাদের হলো কোর্টে গিয়ে দীর্ঘদিন প্রসিকিউশনে মামলা হয় না। এই যে আমরা যে সমস্ত মামলা ফাইল করছি, যে মামলাগুলো পলিটিক্যালি হাইলাইটেড হয়ে যায়, সেই মামলাগুলো তাড়াতাড়ি শুনানি হয়, তাদের তাড়াতাড়ি সাজা হয়। কিন্তু এমন এমন মামলা আছে যাদের হাজব্যান্ড মার্ডার হয়ে গেছে 16 বছর ধরে, এখনও কোনো বিচার পায়নি। তো প্রসিকিউশনের পক্ষ থেকে তাদের যথেষ্ট রকম ব্যবস্থা গ্রহণ করা হোক, সাক্ষ্য প্রমাণ দিয়ে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হোক, তাদের কোমরে দড়ি যাতে না বাঁধে, এটাই হলো আমাদের বক্তব্য। আইন কোথাও কি আছে যে আসামিকে কোমরে দড়ি পরিয়ে ঘোরাবে? এই পুলিশ তাহলে কার ইশারায় করছে এই কাজগুলো? দেখুন, পিআরবিতে পুলিশ রেগুলেটরি একটা অ্যাক্ট আছে, যেটাতে রেগুলেটরি প্রসিডিওর আছে যে অ্যারেস্ট কিভাবে হবে, কিভাবে হবে। সেখানে বলা আছে প্রথমেই যে মানে এক্সট্রা কোনো সার্কামস্ট্যান্সেস ছাড়া কারুর কোমরে অথবা হাতে হ্যান্ড গ্লাভস লাগানো যাবে না। এখানে পুলিশ ইন্টেনশনালি করছে, ইন্টেনশনালি পার্টিকুলার কোনো রাজনৈতিক দলকে মানে স্যাটিসফ্যাকশন করার জন্যে পুলিশ এগুলো করার চেষ্টা করছে। সাধারণ মানুষকে, বিশেষ করে পশ্চিমবাংলার মানুষকে আইনের ঊর্ধ্বে গিয়ে তাদের সঙ্গে যে উল্টো কাজ করা হচ্ছে, আগামী দিনে আপনারা আর কি কি পদক্ষেপ নেবেন? আমরা যখনই সাধারণ মানুষের ওপরে সরকারের এই সমস্ত প্রশাসনিক এই সমস্ত হামলা, প্রশাসনিক এই সমস্ত সন্ত্রাস চলবে, আমরা আইনত যা যা করার দরকার সেটা আমরা করব।